আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি বরিশালের অন্যতম একটি দর্শনীয় স্থান দুর্গাসাগর। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এটি হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দরতম জায়গা, সেই ঐতিহ্যবাহী ঘাটলা। এটি খুবই পরিপাটি ও সুন্দর করে সাজানো। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের আগমন ঘটে। বছরের একটি নির্দিষ্ট সময় এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখির আগমন ঘটে। তো চলুন বন্ধুরা, এবার এই দিঘিটি সম্বন্ধে কিছু তথ্য জানা যাক। এই পুরো দিঘিটি 45.55 একর জমির উপর নির্মিত। এর যে জলভাগ আছে, এই যে জলরাশি দেখতে পাচ্ছেন, এই জলরাশিটি হচ্ছে 27 একর এবং এর পার আছে 18 একর। আর হলো এর চারিপাশে কিছু হাঁটার পথ আছে, ওয়াকিং ট্র্যাক, এটি আছে 1.6 একর। এটা ময়ূর। এখানে আসলে এই ধরনের ময়ূর দেখতে পাবেন। এই একটা, আর একটা দেখাচ্ছি, এই যে এই একটা, সম্ভবত লেজ বড়টা পুরুষ না মহিলা আমি সঠিক জানি না। এই যে একটা, যে হরিণ বাবা। খাবার দেন নাকি? লিচু পাতা খাইতেছি, পাতা খাওয়াবা? অনেকগুলো হরিণ। হুম, এই ধরনের অনেক হরিণও দেখতে পারবেন এখানে আসলে। এই যে এভাবে সুন্দর হাঁটার পথ করা আছে হাঁটার জন্য। আর পরিবেশটা একটু দেখেন। এটার ভিতরে ঘুঘু আছে, কিন্তু ঘুঘু ভিতরে, দেখি ক্যামেরায় দেখানো যায় কিনা। এই যে কই ঘুঘু গেলা কই? এই যে অনেকগুলো ঘুঘু। চারদিকটা খুব সুন্দর সবুজে ভরা। বাচ্চাদের খেলার জন্য ছোট মিনি পার্ক। সংস্কারমূলক কাজ চলতেছে, অনেকদিন যাবতই কাজ চলতেছে। এর পরের বার আসলে হয়তো বা সুন্দর সুন্দর কিছু দেখা যাবে। এই গাছগুলো অনেক পুরনো। আমি আপনাদেরকে পুরো দুর্গাসাগরটা দেখাই, গাছের জন্য দেখানো যাচ্ছে না। অনেক বিশাল, গাছে অনেক কৃষ্ণচূড়া ফুল ফুটছে, খুবই সুন্দর। খুব সুন্দর একটি বসার জায়গা করে দেওয়া হয়েছে বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে। পুরো দিঘিটা বরিশাল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আছে। দেখানোর চেষ্টা করি যে একবার দেখেন যে মানুষের তৈরি
কত সুন্দর একটা দিঘি, চারিপাশটা পুরোটাই সবুজে ঘেরা, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। খুবই সুন্দর একটা জায়গা। ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে পর্যটক থাকে এখানে। যে ওখানে কিছু পর্যটক আছে। জেলা প্রশাসক মহোদয়ের সুন্দর কিছু উদ্যোগ ছিল, যেমন এই শাপলা ফুল। কারণ এই একটা শাপলা ফুল দেখা যাচ্ছে, আমি দেখাই, এটা শাপলা ফুল। এই যে আর একটা, অনেক শাপলা ফুল আছে এখানে। এটা চারপাশে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যাপক কাজ চলতেছে সরকারি উদ্যোগে। কারণ আমাদের বরিশাল সিটির ভিতরে এরকম কোনো ঘোরাফেরার জায়গা নাই অতটা সুন্দর। বরিশালের বাইরের ভিতরে এটা বরিশালের ভিতরেই বলা যায় দর্শনীয় স্থান। এখানে ঘুরতে আসলে আপনারা ছোট্ট এই ধরনের কিছু খাবার রেস্টুরেন্ট পাবেন। খাবার রেস্টুরেন্ট বলতে ফুড কোর্টের মতোই দেখাচ্ছি আমি। এই যে এই ধরনের ছোটো ছোটো ফুড কোর্ট পাবেন, যেখানে বসে খেতে পারবেন। এখন আপাতত বন্ধ আছে, ছুটির দিনগুলোতে চালু করে। হাঁসের ঘর, এখানে এই হাঁসগুলো পালন করা হয়। মাশাআল্লাহ, কি সুন্দর, ছবির মতো সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। তো আজকে এ পর্যন্তই। যদি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।